এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। দেখুন এখানে রান্না হচ্ছে। আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 15 বাই 11 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। দক্ষিণ দিকে আমাদের ভবনের পাশ ঘেঁষে রয়েছে 25 ফিটের একটি রোড। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা ছায়াঘেরা পরিবেশে এই ফ্ল্যাটটি। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি খিলগা তিলপাপাড়া, খিলগা মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে। এখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন খিলগা মডেল স্কুল অ্যান্ড কলেজ। G+5 6 তলা আবাসিক ভবনের লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় 1250 স্কোয়ার ফিটের একটি খোলামেলা ফ্ল্যাট এই ভবনে সেল হবে। আমরা এখন আমাদের ভবনের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। আমাদের ফ্ল্যাটটির সাথেও একটি কার পার্কিং স্পেস রয়েছে। এই কার পার্কিং স্পেসটি মূলত এই ফ্ল্যাটের জন্য বরাদ্দ। এছাড়া এখানে রয়েছে গার্ড চেকিং রুম, কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেটও রয়েছে। এই সাইডে রয়েছে লিফটের পজিশন, পাশেই সিঁড়ির পজিশন। তো চলুন এই লিফট দিয়ে উপরে উঠে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। আমরা এখন লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় যাব। ভিউয়ার্স, G+5 6 তলা ভবনের আমরা এখন লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় অবস্থান করছি। এই সাইডে লিফটের পজিশন, এদিকে সিঁড়ির পজিশন। এখানে পার ফ্লোরে 3টি করে ইউনিট। এদিকে A ইউনিট, মাঝখানে B ইউনিট, এই সাইডে C ইউনিট। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি B3। এই ফ্ল্যাটের সাইজ 1250 স্কোয়ার ফিট, ফেসিং দক্ষিণ, উত্তর এবং পশ্চিম দিকে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। উত্তর দিকে একটি উইন্ডো রয়েছে। এই সাইডে ডাইনিং স্পেস। এদিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, মাঝখানে গেস্ট বেড, গেস্ট বেডের পাশেই কিচেন এবং এই সাইডে মাস্টার বেড যা দক্ষিণমুখী। এই বেডের সাথে একটি বেলকনিও রয়েছে। ডাইনিংয়ের সামনে রয়েছে কমন টয়লেট। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা মাঝারি আকারের একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। যা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা। আপনার এই সাইডে টিভি রাখতে পারবেন এবং এখানে চাইলে এল সিস্টেম সোফা সেট ইউজ করতে পারবেন। ড্রয়িং ডাইনিং মূলত সেপারেট, পর্দা দিয়ে আপনার ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন। ডাইনিং স্পেসটা অনেক বড় সড়ো।
অনেক বড় সড়ো ডাইনিং টেবিল এখানে ইউজ করতে পারবেন। ডাইনিংয়ের সামনে একটি উইন্ডো রয়েছে। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, হাত ধোয়ার জন্য এখানে সুন্দর একটি বেসিনও রয়েছে এবং সম্পূর্ণ বেসিন ঘিরে অসাধারণ রাস্টিক টাইলসের কারুকাজ করা। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট, উপরে শাওয়ারও রয়েছে। ড্রয়িং স্পেসের পাশেই রয়েছে চাইল্ড বেড, গেস্ট বেড। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12x11 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পশ্চিম দিকে। পশ্চিম দিকে একটি উইন্ডো রয়েছে। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 6 ফিটের মতো। এই বেডরুমেও একটি টিভির প্রভিশন রয়েছে। গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এখানে হাই কমোড ইউজ করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে যদি হাতের ডানে যাই আমরা পাবো চাইল্ড বেড। এই বেডটা ছোট একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 10x10 ফিট। এই বেডটাও পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পশ্চিম দিকে। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে এই সাইডে 5 থেকে 6 ফিটের মতো। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের অপোজিটেই রয়েছে কিচেন। এটি মাঝারি আকারের একটি কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। দেখুন এখানে রান্না হচ্ছে। এই সাইডে সিঙ্ক। রান্নাঘরের সাথে আপনারা কিচেন বারান্দাও পাচ্ছেন। এই সাইডে ডাউন ওয়াশ, আপনারা চাইলে এখানে মাছ, মাংস, শাকসবজি ক্লিন করতে পারবেন। রান্নাঘরটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পশ্চিম দিকে। রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং স্পেস, গেস্ট বেড দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মেন আকর্ষণ, আমাদের মাস্টার বেডটা দেখে আসি। আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 15x11 ফিট। বিশাল বড় একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে। পশ্চিম সাইডে একটি উইন্ডো রয়েছে। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে এই সাইডে 5 থেকে 6 ফিটের মতো। এই বেডরুমে ফিক্সড ক্যাবিনেট। দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি। এখানে স্লাইডিং ইউজ করা হয়েছে। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। দক্ষিণ দিকে আমাদের ভবনের পাশ ঘেঁষে রয়েছে 25 ফিটের একটি রোড। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা, ছায়াঘেরা পরিবেশে এই ফ্ল্যাটটি। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1250 স্কোয়ার ফিটের। এই 1250 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড, গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের জন্য কমন টয়লেট। এছাড়া মাস্টার বেড এবং কিচেনের সাথে আপনারা অ্যাটাচড বেলকনিও পাচ্ছেন। এই অসাধারণ
খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।